যুদ্ধ পরিস্থিতির মধ্যে আহত হলেও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বর্তমানে নিরাপদে আছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের ছেলে ও সরকারি উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান। বুধবার নিজের টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বার্তায় পেজেশকিয়ান জানান, মোস্তফা খামেনি আহত হয়েছেন এমন খবর তিনি শুনেছিলেন। বিষয়টি নিশ্চিত হতে তিনি সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেন। পরে তারা তাকে জানিয়েছেন আল্লাহর রহমতে খামেনি ভালো আছেন এবং নিরাপদেই রয়েছেন। এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মোস্তফা খামেনিকে রমজান যুদ্ধের আহত এক প্রবীণ যোদ্ধা হিসেবে উল্লেখ করে। তবে তার আঘাতের ধরন কিংবা বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। মোস্তফা খামেনির শারীরিক অবস্থা ও অবস্থান নিয়ে যখন নানা জল্পনা তৈরি হয়েছে, তখনই পেজেশকিয়ানের এই মন্তব্য সামনে এলো। কারণ তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মাত্র ৩ দিন আগেই ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব নেয়ার পর থেকে এখন পর্যন্ত তাকে জনসমক্ষে দেখা যায়নি। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর হামলার প্রথম দিনেই আহত হন মোস্তফা খামেনি। ৩ জন ইরানি ও ২ জন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে, যদিও তাদের নাম প্রকাশ করা হয়নি। সব মিলিয়ে ইরানের নতুন সর্বোচ্চ নেতার স্বাস্থ্য ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এখনও নানা আলোচনা ও জল্পনা অব্যাহত রয়েছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।